ফাইনালি গুহার সন্ধান পেয়ে গেছি, তবে খুবই ভয়ানক রাস্তা এবং ভিতরে ঢুকে গা ছমছম করছে। এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। ভেতরে রয়েছে চিতি সাপ। এখান থেকে একটু জাম্প করলেই কিন্তু একদম নিচে পড়ে যাব। তো সেরকমই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এখন, একদম মশক পাহাড়ের চূড়ায় বসে রয়েছি। এত পুরনো বজরংবলীর মূর্তি, হাতগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছি। আর পিছনের মূর্তিটা কয়েক গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে গেলে মিলবে মশক পাহাড়ের ঠিকানা। এই পাহাড়ে একটি গুহা রয়েছে। সেই গুহার প্রবেশপথটা খুবই ছোট, আর বহির্পথে আজ অব্দি কোনো কুলকিনারা পাওয়া যায়নি, তাই আমি আর ভিতরে ঢুকতে পারিনি। তবে আমি কিন্তু পোড়া পাহাড়ের গুহাটা পুরোটাই কভার করেছি, তোমরা ভিডিওটা দেখে নিও। এই বাঁকুড়াতে এই হাতি ঘোড়ার মূর্তিকে কিন্তু পুজো করা হয়, তারা দেবতা হিসাবে মানে। দক্ষিণ বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র এই মশক পাহাড়। এখানে আসতে গেলে তোমরা খাতড়া বাসস্ট্যান্ড থেকে টোটোতে 10 মিনিটের পথ। ওই যে দেখা যাচ্ছে মশক পাহাড়ের চূড়া, এখন আমি এখান থেকে উঠবো মশক পাহাড়ের চূড়াতে। এই পথ ধরে সোজা গেলেই আস্তে আস্তে ট্রেকিং শুরু হবে। এখান থেকে পাহাড়ের ট্রেকিং শুরু হচ্ছে। এখন আছি মশক পাহাড়ে। এই আমার পিছনটা দেখো, ওইখান থেকে আমি এসে এখন এই শুরু হচ্ছে, কারণ খাড়াই যত শুরু হচ্ছে তত উঠতে কষ্ট হচ্ছে। তো আমি কিন্তু একাই এসেছি, আমার সামনে কেউ নেই, পিছনে নেই, একদম শুনশান জায়গা। সেখানে আমি এসেছি একা, কারণ এই পাহাড়টা নিয়ে আমি অনেক শুনেছি কিন্তু এক্সপ্লোর করা হয়নি, সেই জন্য আজকে এসেছি আমি এখানটাতে। এটা হচ্ছে বাঁকুড়ার খাতড়া সাব ডিভিশনে মশক পাহাড়। দু সাইড দিয়ে কিন্তু ঘন জঙ্গল, সে মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে। আর রাস্তা কিন্তু পুরো খাড়াই রাস্তা, কারণ পাহাড়ের অলরেডি স্টার্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু উঠতে আরও কষ্ট হচ্ছে। দেখাই সামনেটা দেখো, এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। এখনো অনেকটা পথ উঠতে হবে, সবে তো স্টার্ট হলো আর কি। এই যে দেখো, পাথর কেটে কেটে কিন্তু পাহাড়ের রাস্তা তৈরি হয়েছে। এগুলো ওঠার জন্যই কিন্তু রাস্তাটাকে বানানো হয়েছে। আর আমার উঠতে উঠতে প্রচণ্ড গরম লেগে গেছে, তার জন্য জ্যাকেটটাকে খুলে ফেললাম। একটু ভয় ভয় লাগছে, কারণ পুরো শুনশান জায়গা, তার মধ্যে আমি একা এসেছি আজকে। আমার পার্টনারকে বলেছিলাম, কিন্তু ও একটু ব্যস্তর জন্য আসতে পারেনি। আমি সোমনাথকে মিস করছি এখন এই জায়গাটাতে। আর এই পাহাড়টাতে কিন্তু গুহা আছে একটা, সেটা আমি এই জন্য টর্চ লাইটও নিয়ে এসেছি, যে গুহার ভেতরে যাব বলে। ছোট টর্চ, জানি না কতটা এটাতে কাজ হবে এই টর্চে। দেখবো গিয়ে ভিতরে কতটা ঢোকা যায় গুহাতে। গরম লেগে গেছে, জ্যাকেটটাও খুলে ফেলেছি, তারপরেও প্রচণ্ড গরম লাগছে। রাস্তাটা দেখো, কিভাবে উঠেছে, খাড়াই পেয়ে খাড়াই শুধু। এটা হচ্ছে গিয়ে মিডিল পজিশন, যেখানটা এখন দেখা যাচ্ছে মন্দিরের মতো। এরপরে আরো টপ রয়েছে। এই পাহাড়ে কিন্তু একটা সময় সিনেমার শুটিংও হয়েছিল, রাজা রানী বাদশাহ বইয়ের শুটিং এই মশক পাহাড়ে হয়েছিল। আরও এই পাহাড় নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে, সেগুলো বলবো তোমাদের। শুনশান জায়গা পুরো, আমি একা এসছি এখানে, ভয় ভয় লাগছে। এই বটগাছটা দেখে কেমন ভয় লাগছে। আর দেখো, এটা হলো শিব মন্দির, সবচেয়ে পুরনো প্রাচীন শিব মন্দির।
এই পাহাড়ের কোলে শিব মন্দির তৈরি হয়েছে। আর দেখাই তোমাদের, এই যে দেখো পাহাড়ের ওই টপে উঠবো, সেই রাস্তাটা। বজরংবলীর এই মূর্তিটা কিন্তু অনেক পুরনো, যার ফলে দেখো হাত দুটো ভেঙে গেছে মূর্তিটার। আর তার পিছনে যে ছোট মূর্তিটা রয়েছে, পাথরের গায়ে যে খোদাই করে মূর্তিটা আঁকা রয়েছে, এটা কিন্তু কয়েকশো বছরের পুরনো মূর্তি। দেখো একদম পাথরের সাথে কিন্তু লাগানো, মানে পাথর কেটে ওই মূর্তিটাকে তৈরি করা। আর আশ্চর্য ব্যাপার হলো এই পাহাড়ের কোলে জবা ফুল গাছটা ঠিক বজরংবলীর মূর্তির গায়ে লাগানো। ফাইনালি গাইস, আমার খুব ভয় লাগছে। আর আমি ফাইনালি গুহার সন্ধানটা পেয়ে গেছি, যেখান থেকে গুহার রাস্তাটা শুরু হচ্ছে। কিন্তু আমার একা ঢুকতে প্রচণ্ড ভয় লাগছে। ভিতরে যদি কিছু থাকে তো তোমাদের দেখাই গুহার রাস্তাটা। এর ভিতর থেকে কিন্তু গুহার রাস্তা শুরু হচ্ছে। প্রচণ্ডই ভয় লাগছে। আমি একা, এখানে কিন্তু একটা দুর্গা পাথর কেটে মা দুর্গার মূর্তি করা রয়েছে। আর ভিতরে রাস্তা শুরু হচ্ছে। আমার টর্চের আলোতে কাজ হচ্ছে না। দেখো কিরকম ভয়ানক রাস্তা, এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু একটা ভৈরব দেবী মন্দির মূর্তি রয়েছে। আর এই যে গুহার রাস্তা শুরু হয়ে গেছে, এখানে একটা গন্ধ আসছে। বেশি ভিতরে যাব না, যেহেতু আমি একা রয়েছি এখানে। যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে বেরোতে পারবো না। আর কীরকম মানে পশু পাখিদের যেরকম ডেথ হয়ে গেলে যে গন্ধটা আসে, সেই স্মেলটা আসছে এখান থেকে। এই দেখো আমার এইটুক টর্চে কিন্তু কোনো কাজ হবে না। আর এই কিন্তু গুহার রাস্তা। এখানে কিন্তু আগে অনেকে আত্মপ্রকাশ করতে এসে, কারণ এটা জঙ্গলমহল এলাকা বাঁকুড়া, তো সেই সময় অনেকে, আমি শুধু যেটা আমার গা ছমছম করছে জায়গাটাতে, তোমাদের জাস্ট দেখালাম। এখান থেকে শুরু হচ্ছে। তোমরা যদি গ্রুপে আসো তাহলে ঢুকতে পারবে, আমি যেহেতু একা রয়েছি। তো এখানে একটা মা দুর্গার মূর্তি রয়েছে। আর এই হচ্ছে ভিতরের পরিবেশ। মানে ভিতরে ঢুকলে আমাকে মাথা নিচু করে ঢুকতে হবে, আমাকে কিন্তু দাঁড়ানো যাবে না, পুরো একদম শুয়ে শুয়ে ঢুকতে হবে। দেখো ডিস্টেন্সটা কতখানি, একদম নিচু হয়ে ঢুকতে হবে। কিন্তু আমি এই জন্য ঢুকবো না, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি একা রয়েছি। তো আমি যখন গ্রুপে কখনো আসবো তখন আমি এই জায়গাটা ভিতরটা ঢোকার চেষ্টা করবো। এখন আমার প্রচণ্ডই ভয় লাগছে এই জায়গাটাতে। আমি বেরিয়ে যাবো এখান থেকে। ও প্রচণ্ড ভয় লাগছিল ভিতরে, কারণ এইটা হচ্ছে গুহার এন্ট্রেন্স। আমি খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে ঢোকার ছিল। তো আমি গেছিলাম, কিছু দূর গিয়ে দেখলাম, তারপরে ক্যামেরা নিয়ে ঢুকলাম। আর আমি যদি মোটামুটি আমরা দুজন থাকলে পরে ঢুকে যেতাম ভিতরটাতে, কিন্তু এখন একা পক্ষে সম্ভব না ঢোকা। তো চলো এবার পাহাড়ের চূড়ার দিকে যাব। আর এইখানে কিন্তু অনেক পৌরাণিক কথা আছে, মানে এখানে এলাকার লোকেদের কাছ থেকে শোনা। যেমন এইখানে রাম সীতা বনবাসের সময় এইখানে বলে পাশা খেলেছিল তারা, ঠিক এই বটগাছটার তলায়। এখানকার লোকেদের কথা, এটা এলাকার লোকেদের কথা যে এইটা অনেক প্রাচীন পাহাড়, এটা এই মশক পাহাড়। আর এখানে কিন্তু সিনেমা শুটিংও হয়েছিল, সেই রাজা রানী বাদশাহ, অনেক পুরনো সিনেমা, সেই সিনেমা শুটিং হয়েছিল এখানটায়। এবার আমি দেখো উপরে যাচ্ছি। উপরের রাস্তাটা কিন্তু ঠিক এখান থেকে গিয়ে এখান থেকে শুরু হচ্ছে। এই যে পুরো জনবিহীন এলাকা, একদম পিন টপ সাইলেন্স, মানে একটা পাতা পড়লেও আওয়াজ পাওয়া যাচ্ছে সেরকম জায়গায় রয়েছি। অ্যাডভেঞ্চার একটা আমার আজকের যাত্রাটা ছিল। আমি যেহেতু স্লো রাইড বেশি যাই, একাই যাওয়া পড়ে, তো সেই জন্য আমি আজকাল মিস করলাম না, একাই বেরিয়ে পড়লাম। আর যেহেতু দিনের আলোয় আছে এখনও, কিন্তু সন্ধ্যা হলে কিন্তু এখানে আর থাকাই চলবে না, তাই জন্য দিনের আলোতেই চলে যাই। তো রাস্তাটা যেভাবে গেছে দেখো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আমি সেখান দিয়ে যাচ্ছি। এটা লাঠিও পেলাম না যে হাতে নিয়ে নেব, কারণ কোনো জন্তু জানোয়ার যদি বেরিয়ে আসে আমার ট্যাকেল করা মুশকিল হয়ে যাবে।
এটা হচ্ছে খাতড়া যে মেন বাস স্ট্যান্ড বা খাতড়া যে মোড়, সেখান থেকে এই পাহাড়ের দূরত্ব 3 কিলোমিটার। তো তোমরা যদি আসতে চাও বাঁকুড়া থেকে, বাঁকুড়া সাব ডিভিশন খাতড়া যেটা মুকুটমণিপুর এখানে রয়েছে, সেই খাতড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু এটার দূরত্ব 3 কিলোমিটার। তো ফাইনালি কিন্তু চূড়ায় চলে এসেছি, এখানে আওয়াজ হচ্ছে কেমন, কাঠ করেছে একদম ছমছম করে ফেলে। ওই যারা কাজ করতে আসে তারা রয়েছে এখানে উপরটা দেখলাম। তো এবার ভিউটা দেখার, এইখান থেকে কিন্তু মুকুটমণিপুর দেখা যায়। এই মশক পাহাড়ের চূড়া থেকে একদম মুকুটমণিপুর স্পষ্ট দেখা যাবে। চলো তোমাদের সেই ভিউগুলো দেখাই, কিছু সিনেমেটিক শট নিয়ে এখানকার। আর এই উপরটা দেখো, শুধু গাছগুলো কিন্তু সব মরে গেছে, শুকনো হয়ে আছে, এরপরে নতুন পাতা গজাবে এখান থেকে। দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মশক পাহাড়ের ঠিক চূড়াতে, কতটা ডেঞ্জার পয়েন্টে রয়েছি দেখো। আর এই পাথরটাকে দেখো, সিঙ্গেল পাথর কীভাবে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যে ঠেলা দিলেই পড়ে যাবে। বাট এটা কিন্তু সেই, আমি অনেক বছর ধরেই দেখছি এটাকে এইভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু। তো ভিউটা তোমাদের দেখাই এখান থেকে, দেখো সেই মন্দিরগুলো রয়েছে নিচে, আমি কিন্তু এতটা উপরে রয়েছি। এই বটগাছটার একদম চূড়া এই পাহাড়ের কিন্তু একদম সমান সমানে রয়েছে। আর তোমাদের দেখায় মুকুটমণিপুরটাকে, এই যে কিন্তু মুকুটমণিপুরের এই যে পাহাড়, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুকুটমণিপুরের পাহাড়, সেই পরেশনাথ যেটা, সেটা কিন্তু এই পাহাড়টায় রয়েছে। আর এই নিচটাতে কিন্তু সেই মুকুটমণিপুরের ড্যামটা রয়েছে। এখান থেকে আরও আকাশ ক্লিয়ার হলে পুরোটা দেখা যেত। অসাধারণ, এখান থেকে একটু জাম্প করলেই কিন্তু একদম নিচে পড়ে যাব। তো সেরকমই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এখন, একদম মশক পাহাড়ের চূড়ায় বসে রয়েছি। এই মশক পাহাড়ে কিন্তু বেশ কিছুদিন আগে আগুন লেগে গেছিলো। এই যে পুরো জায়গাটা দেখছো, এখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছিল। এই গাছগুলো সব পুড়ে গেছে, এই জন্য কিন্তু সব দেখো এর পাতা কিন্তু একটাও নেই, সব পুড়ে আছে। সব কটা গাছ একদম মাথাগুলো পুড়ে গেছে। মানে এত বড় জায়গায়, এরকম শুকনো জায়গাতে যদি আগুন লাগে কীরকম ভয়াবহ আগুন লেগেছিল সেটা বুঝতেই পারছো। তো এবার নিচে নামছি পাহাড় থেকে, একটু জঙ্গল, জ্যাকেট খুলে যাচ্ছে। তো এবার পাহাড় থেকে নিচে নামছি, খুব নামার সময় খুব সাবধানে নামতে হবে, কারণ স্লিপ খুব, কারণ আর পাথর আছে, একটু এবড়ো খেবড়ো ফুলে নিচে গড়িয়ে যেতে হবে একদম। তো আমি বাড়ি যাই, আর তোমরা সাবস্ক্রাইব করো। অনেকক্ষণ এই জায়গাটা সময় কাটালাম, এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় টাইম স্পেন্ড করতে অসাধারণ লাগে। আর এই পাহাড়ে আসলে পাহাড়ের প্রতি তো আলাদাই ভালোবাসা, যারা পাহাড় লাভার আছো তারাই এটার ফিলিংসটা বুঝবে। তো অনেকটা সময় কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য বাই।